আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিমেল বাংলা এডিশনের সাথে আছি। যদিও আপনার সাথে আমার 2-1 বার ফোনে কথা হয়েছিল। তো আজকে আমার প্রথম যে প্রশ্নটি হচ্ছে একেবারে সেটি হচ্ছে, নিউ ইয়র্কে আপনি যখন ল্যান্ড করেছেন অনেকেই বলছে আপনি জামাতের ভোট সব আমেরিকা থেকে নিয়ে যাবেন, এরকম একটি মানুষের মধ্যে এই আলোচনা চলছে। হ্যাঁ, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে পিআর এর যে বিষয়টি বলেছেন, ইন কেস যদি পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয়, সবচেয়ে বড় দল রাজনৈতিক দল সেটি হচ্ছে বিএনপির মহাসচিব, উনি বলেছেন উনি পিআর বুঝেনি না। সো সেখানে যদি এই না বোঝাটা যদি থেকে যায়, যদি পিআরটা যদি অ্যাপ্রুভাল হয়, তাহলে কিভাবে এই নির্বাচনটা হবে? বুঝেই না, যেহেতু আপনাদের সাথে বড় দল হচ্ছে বিএনপি। আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রশ্ন। প্রথমটা হলো সব ভোট আপনাদের থেকে জোগাড় করে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য। তো আসলে আমি এই কারণে আসি নাই, আমি এসেছি আপনাদেরকে দেখতে, আমি এসেছি আপনাদের কথাগুলো শুনতে, আপনাদের প্রিয় জাতি এবং দেশকে কিভাবে দেখতে চান আপনাদের ভাবনাগুলো জানতে এসেছি। কার্যত প্রশ্নগুলোর উত্তর দিয়ে কিন্তু আপনাদের প্রত্যাশা এবং স্বপ্নও কিন্তু ফুটে উঠেছে। আমি মূলত এটার জন্য এসেছি। 2 নম্বর হচ্ছে যে বড় দল, আমি বড় দল ছোট দল নাই বলি, গুরুত্বপূর্ণ দল বলি। সেটাই আমি বড় ছোট ওই ভেদাভেদেও যেতে রাজি না। কে কোন দিন বড় হয়ে যায় বলা কঠিন, কোন বড় আবার ছোট হয়ে যায় সেটাও বলা কঠিন, আবার কোন বড় দল আরো বড় হয় সেটাও বলা কঠিন। আমি ওইদিকে যাব না। তো উনি একজন রাজনীতিবিদ, দেশের স্বনামধন্য একটা দল এবং দলের গুরুত্বপূর্ণ পদে আছেন তিনি, তার কথা বলেছেন যে তিনি বুঝেন না। যেহেতু বিষয়টা প্রসঙ্গটা এসেছে, বুঝার দায়িত্ব আমাদের সবার। আমরা যদি বুঝারই চেষ্টা না করি তাহলে জিনিসটা ভালো না মন্দ এটার জাজমেন্ট করবো কিভাবে? আর এই পর্যায়ের রাজনীতিবিদরা আমরা যদি বলি যে আমরা বুঝি না, তাহলে আমরা কি দুনিয়ায় ঘুরি না? দুনিয়া যে 91টা দেশে পিআর সিস্টেমে রাজনীতি হয়, ভোট হয়, সরকার গঠন হয়, এবং সেইগুলা দেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেশ, এগুলো ফেলে দেওয়ার মতো দেশ না। তবে এটা ঠিক যে পিআর এর আবার আমরা এ পর্যন্ত 5টা ধরন আমরা পেয়েছি। কোন ধরনটা আমাদের দেশে ফিট করবে সেটা নিয়ে যদি কেউ কথা বলেন অবশ্যই বলা যায়, কিন্তু পিআর বুঝি না, পিআর কি জিনিস, এটাকে মাথায় দেয় নাকি গায়ে মাখে নাকি খায়, এই ধরনের কথা বলা আসলে গোটা নিজের প্রতি সুবিচার হয় না। আসলে আমরা মনে করি রাজনীতিবিদরা সবকিছু বুঝবেন এটা যেমন সঠিক না, আবার বেসিক জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে এটাও কিন্তু সঠিক। আমাদের এই নীতির উপরে চলা উচিত, এর মাঝে আমরা মনে করি কল্যাণ আছে। এটা ঠিক যে আমি তো আগেই বলেছি যে এই সিস্টেমটা আমাদের দেশে এখনো সেরকম পরিচিত হয়ে উঠেনি বলে আমরা আমাদের কথাগুলো বলে যাচ্ছি, মানুষের কাছে বোঝাচ্ছি। এখন পর্যন্ত মানুষের পিআরের ব্যাপারে প্রত্যাশা বুঝে হোক না বুঝে হোক অনেক বেশি। এক ভাই বলেছিলেন যে মেজর 2-1 পার্টি ছাড়া মাইনর পার্টিগুলো বরঞ্চ পিআর চাচ্ছে না, বিষয়টা এমন না। সংলাপে অংশগ্রহণ করেছে 31টা দল, 25টা দলই কিন্তু বিভিন্নভাবে পিআর চায়, আর বাকি 6টা দল তারা পিআর চান না, একেবারেই চান না, কোথাও চান না। তো আমরা এখানেও 6 আর ওই 25-এর ব্যাপারে যাচ্ছি না, আমরা যাচ্ছি যেটা লজিক্যাল, যেটা জাতির জন্য উপকারী, সেইটাই আমরা যেন খোলা মনে সবাই বুঝার চেষ্টা করি, আর ভালো হলে সবাই যেন এটা মেনে নিতে পারে। কারণ এই সময়ের ভিতরে না হলে তাহলে কি ইলেকশন হবে না? তাহলে যেভাবে আছে সেভাবে ইলেকশন হবে, কিন্তু সেই ইলেকশনটা কিভাবে হবে সেটা আমি পরে বলবো ইনশাল্লাহ। এর আগে আপনি একবার আপনার বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের 2টি দেশপ্রেমিক শক্তি আছে, জামায়াত ইসলামী এবং বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে আমরা দেখলাম সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের বিচারের দাবিটি উঠেছে। এই বিষয়ে জামায়াত ইসলামের অবস্থানটি জানতে চাই। আমার আগেরটা একটু সংযোজন আছে, আমি বলেছিলাম যে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। পরীক্ষিত শব্দটা আমরা আমাদের প্রতি আপনারা মহব্বতের কারণে বাদ দিয়ে দিয়েছিলেন। এখন কথা আপনার দ্বিতীয়টা, যে সেনাবাহিনীর কতিপয় অফিসার যারা গ্রেফতার হয়েছেন এবং কিছু দেশ ছেড়ে তারা চলেও গেছেন, এখন তাদের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কি? শুধু তাদের ব্যাপারে না, যারা যে কোনো ধরনের ক্রাইম কমিট করবে সকল পারপিউটেটর, তাদের বিচারটা স্বচ্ছ হোক, ন্যায়সঙ্গত হোক, এবং সেই বিচারে যারা ভিকটিম ফ্যামিলি তারা তাদের ন্যায় বিচার পাক, এটা হচ্ছে আমাদের দাবি। এখন তিনি সেনাবাহিনীর সদস্য হতে পারেন, অন্য কেউ হতে পারেন, আলাদাভাবে সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো ব্যাপার নাই। আর এটা কোনো বাহিনীর ব্যাপারও না। বাহিনীর কতিপয় সদস্য তারা তাদের শপথ ভঙ্গ করে অথবা দায়িত্বের অতিরিক্ত তারা কিছু করতে গিয়ে জাতির এই দুর্ভোগটা এবং যন্ত্রণাটা তারা তৈরি করেছিলেন। এখন যে কেউই এই দেশে অপরাধ করবেন, কেউ আইনের কাভারেজের বাইরে থাকা উচিত না। এর রিলেশন কি হবে? আমরা সবসময় যে কথাটা বলে এসেছি যে মানুষ নিজে তার জায়গা শিফট করতে পারে কিন্তু প্রতিবেশী বদলাইতে পারে না। আমরা আমাদের প্রতিবেশীকে রেসপেক্ট করতে চাই, সিমিলারলি আমাদের প্রতিবেশীর কাছ থেকেও আমরা আমাদের পাওনা রেসপেক্টটুকু চাই। এটা হতে হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে। অ্যানাদার ইকুইটি এখানেও আমরা ইকুয়ালিটি বলছি না। দুনিয়ার সবচেয়ে পপুলেশনের দেশ, তাদের রিসোর্স, তাদের ম্যান পাওয়ার, তাদের ল্যান্ড হিউজ দেন উই পিপল।
আমরা তাদেরকে তাদের জায়গায় রেসপেক্ট করতে চাই, কিন্তু আমাদের যে ছোট্ট একটি ল্যান্ড আছে, মিলিয়ন পপুলেশন আছে, এটাকেও তাদের রেসপেক্ট করতে হবে। দিস ইজ আওয়ার ডিমান্ড। যদি এটা হয়, আমরা দুই প্রতিবেশী শুধু ভালো থাকবো না, এক প্রতিবেশীর কারণ সম্মানিত হব ইনশাল্লাহ। আমরা সেই সম্মানের জায়গাটা তৈরি করবো ইনশাল্লাহ। আপনি বলেছেন অন্যান্য আদার রিলিজিয়াস তাদের রাইট কিভাবে প্রোটেক্ট হবে। বাই দিস টাইম গত 15 মাসে আমাদের ভূমিকার মাধ্যমে আমরা তার জবাব দিয়েছি, মুখে এটার জবাব দিতে চাই না। তবে একটা বিষয় একেবারেই পরিষ্কার করতে চাই, গত 54 বছরে বাংলাদেশ থেকে বিভিন্ন ধর্মের মানুষের মাইগ্রেশন হয়। এই যে এখানে বসা অনেকেই কিন্তু এখানে মাইগ্রেন্ট এসেছেন, তারাও তো এসেছেন, তাদের নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠবে না। প্রশ্ন উঠবে যদি অন্যান্য ধর্মের লোকদের মাইগ্রেশন হয়, তারা কেন গেল? তারা 3টা কারণে যায় বলে আমার বিশ্বাস। একটা কারণ ফর সার্চিং বেটার লাইফ, তারা যেটাকে উন্নত বিশ্ব মনে করে সেই দেশগুলোতে চলে যাচ্ছে, প্রফেশনাল কোজে চলে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে এটা যে তারা এই দেশটাকে নিজেদের জন্য সেফ মনে করতে পারছে না, এবং এমন কিছু আচরণ কেউ না কেউ তাদের সাথে করে যেখানে তাদের সেফটি চ্যালেঞ্জের মুখে পড়ে। এটার কারণে কিছু লোক এখান থেকে মাইগ্রেট করতে পারে। আর কিছু লোক এই দুইটার কোনোটাই না, তারপরেও সে মনে করে যে ভবিষ্যৎ কি হবে জানি না, আমি আপাতত একটা সেফ জোনে চলে যাই। দ্যাট মাইট বি। আমরা জোর করে এর কোনোটা বন্ধ করার পক্ষেও নই, আবার জোর করে কাউকে দেশ থেকে বিদায় করে দেওয়ার পক্ষেও নই। ইভেন আমরা এটাও ফিল করি, কারো কাছ থেকে কেউ যদি জোর করে 54 বছর অন্যায়ভাবে অবৈধভাবে কারো কোনো সম্পত্তি গ্রাস করে থাকে এবং এইটা যদি ডকুমেন্টেড হয়, যদি এভিডেন্সিয়ালি প্রুফ হয়, আমরা ওই সম্পত্তি তাকে ফিরিয়ে দেওয়ার পক্ষে। দিস ইজ আওয়ার স্ট্যান্ড। আমরা সমাজে কোনো বেইনসাফি একেবারেই দেখতে চাই না। ইনশাল্লাহ আমি আমার শেষের দিকে কথাগুলো একটু চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। এরপরে কাকে চান্স দেবেন? আমার সম্পূরক প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে যে সম্পর্কের কথাটা এসেছে, সেই সম্পর্কে শেখ হাসিনা সরকারের সময়ে বিভিন্ন চুক্তি হয়েছে। তো সেই চুক্তির মধ্যে কোনগুলো দেশ বিরোধী এবং আপনারা এলে সেগুলোর কোনগুলো আপনারা বাতিল করবার পক্ষে? হ্যাঁ, ওনার রিলিভেন্ট প্রশ্নটা হচ্ছে ভারতের সাথে অনেকগুলা চুক্তি হয়েছে শেখ হাসিনা শাসনের 15.5 বছরে। এর মাঝে কোন চুক্তিগুলাকে আমরা দেশের স্বার্থ বিরোধী মনে করি এবং সেই রকম চুক্তি যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের ডিলিংটা কি হবে? দেখেন, ভারতের সাথেই তো শুধু আমাদের চুক্তি হয় নাই, চুক্তি অনেক দেশের সাথে আমাদের হয়েছে। যেই চুক্তিগুলা যৌক্তিক, যেই চুক্তিগুলা জাতির কল্যাণে হয়েছে, তাকে আমরা শতভাগ শ্রদ্ধা করব, যার সাথেই হোক, এটা ভারতের সাথে হোক আর যার সাথে হোক। কিন্তু কোনো চুক্তি যদি এমন মারাত্মক হয় যে এটা জাতির একেবারে অনেক বড় ক্ষতি করে ফেলেছে, তাইলে ওই দেশের সাথে বাইলেটারাল ডিসকাশন বা ডায়ালগের মাধ্যমে আমরা একটা সলিউশনে পৌঁছব। কোনো ডায়ালগ ছাড়া আজকে যদি আমরা কোনো চুক্তি বাতিল করি, তাহলে যারা আমাদের দেশে বিনিয়োগ করতে গিয়েছেন এবং যাবেন, তাদের সিকিউরিটি কোথায়? তারা যদি বলে যে সরকার পরিবর্তনের সাথে সাথে এদের চুক্তি পরিবর্তন হয়ে যায়, তাইলে সে কেন এখানে আসবে? তার জন্য দুনিয়ার আরো বহু জায়গা আছে বিনিয়োগ করা, সে ওখানে চলে যাবে। অতএব চুক্তি করার আগে শতবার চিন্তা করতে হবে। চুক্তি হয়ে যাওয়ার পরে এটাকে রিভার্স করা এটা খুব ইজি ম্যাটার না। এমনকি আপনি যদি বাইলেটারাল কোনো চুক্তি ইউনিলেটারালি উইথাউট এনি ডায়ালগ এন্ড ডিসকাশন আপনি যদি রিজলভ করেন নিজের থেকে একা, তাহলে ওই পক্ষের পূর্ণ অধিকার আছে, তারা আপনার আমার বিরুদ্ধে যে কোনো আদালতে যেতে পারবে। তখন আপনার ডেভেলপমেন্ট প্রসেসটাই কিন্তু স্টাক হয়ে যাবে। অতএব মামলা বা এই ধরনের ফাইটিং পজিশনে থাকা কোনো সমাধান নয়। সমাধান হচ্ছে মিউচুয়াল ডায়ালগ, ওপেন ডায়ালগ, মন খোলা ডায়ালগ, সবাইকে সবাই রেসপেক্ট করে ডায়ালগ। সেই পরিবেশটাই আমরা সৃষ্টি করতে চাই সবার সাথে, শুধু ভারতের সাথে না। তারপরেও যদি এরকম কোনো চুক্তি যে কোনো দেশের সাথে আমাদের হয়, অবশ্যই জাতীয় স্বার্থে আমরা রিভিউ করব, কিন্তু এটা রিজলভ হবে থ্রু ডায়ালগ।